আমি কেন এখানে করছিলাম? আপনার প্রতি আমার কোনো রাগ নাই, আপনি একটু দূরে যেয়ে দাঁড়ান। আমি এদিকে ডিপ্রেশনে মারা যাবো আর তুমি তোমার বউ নিয়ে এখানে মজা পাচ্ছ। পাজিল কথাকার, পাজিলের বাচ্চা, তোর বউ নিয়ে হানিমুন করে আমি জুটাইতেছি। একটা মেয়ের ব্যাগে হাত দেওয়াটা কি ঠিক হবে? ঠিক হবে না। আমি তো একটা মেয়ে, রাইট? একটা মেয়ে হয়ে একটা মেয়ের ব্যাগে তো আমি হাত দিতেই পারি। তা ঠিক। কি জিনিস এটা? ডেঞ্জারাস একটা মেয়ে। তোর ভাগ্য ভালো যে তুই ব্যাগে হাত দিস নি। ওই মেয়ে যদি জানতো তাহলে তোর জানি নিয়ে নিত। পরিচয় পত্র কিছু নাই? এই তো আইডি কার্ড পাইছি। ইনায়া করিম। এই যে মিস ইনায়া, আপনি কি মরতে যেতেছেন? আপনার কেন এমন মনে হলো? না আপনি সমুদ্র থেকে হাঁটা শুরু করছেন, আমি কি ভাববো বলেন? আপনি কে? এই দেখেন, আমি কি তাকে ফোকাস করছিলাম? করি নাই। ভিডিও করছেন? না ইচ্ছা করে করি নাই, হয়ে গেছে। এক্ষুনি ডিলিট করেন, ভাইরাল হয়ে গেলে তো আমার নাম খারাপ হবে। ঠিক আছে, আমি ডিল করে দিচ্ছি। ডান। থ্যাংক ইউ। আপনাকে যে কারণে খুঁজতেছিলাম, আপনার ব্যাগটা আমার কাছে। আপনি সেদিন যে ঝড়ের গতিতে আসলেন, ব্যাগ কখন ফেলে চলে গেছেন খেয়ালই নেই আপনার। আর আপনাকে সাথে যে এভাবে দেখা হয়ে যাবে সেটাও ভাবতে পারিনি। দৌড়ে যাবো আর ব্যাগটা নিয়ে চলে। না না, অসুবিধা নেই, পরে নিয়ে নিব। আচ্ছা, আপনি ওনাকে এত ডেসপারেটলি মারতেছিলেন কেন? রাগ কমানোর জন্য। নাকি ব্রেকআপ করে ফেলছে সেই দুঃখ কষ্ট থেকে? যে আমাকে কখনো ভালোবাসে নাই তার জন্য দুঃখ কষ্ট করে লাভ আছে? আচ্ছা, ও ব্রেকআপটা কেন করলো? দেখেন, আমার মা বাবা ছোটবেলায় মারা গেছে। আমি অনেক থার্ড ইয়ারে পড়ি, মা মামির বাসায় থাকি। ও যখন দেখছে যে অন্য কোথাও এক্সট্রা বেনিফিট পাচ্ছে, তাদের সাথে থাকে। আর আমি এই থেকে এসব চিন্তা করে করে ডিপ্রেশনে পড়ে গেছি। এই কারণে আমি ওরে মরছি। সত্যি সত্যি আমি কিন্তু এখন অনেক চিলে আছি। গুড, এটাই তো হওয়া উচিত না? খুচরা টাকা কি আছে নাকি সব খেয়ে ফেলছেন? কি আশ্চর্য, আমি 500 টাকা কেন খেয়ে ফেলবো? মজা করলাম, আসি তাহলে। এত রাত হচ্ছে, আপনি একা একা যাবেন? আমার হোটেল পাশেই, তলাতলি রোডে। দেখা হবে। দেখাটা কিভাবে হবে? আপনি না আমাকে দিলেন ফোন নাম্বার, কোন হোটেলে উঠছেন সেটাও বললেন না। আমাদের দেখা কিভাবে হয়েছে? কোইন্সিডেন্টলি? সেকেন্ড টাইম দেখা কিভাবে হয়েছে? সেটাও কোইন্সিডেন্টলি। যেহেতু ডেস্টিনি আমাদের 2বার দেখা করাই দিছে, তো ডেস্টিনি যদি চায় তাহলে আমাদের আবার দেখা হবে। মুঘলামনের মতো কথাবার্তা বলছেন, এটা আপনার সাথে যায়? দেখেন, আমি বেসিক্যালি আমার ফোনটা কিছুক্ষণ আগে সমুদ্রে ফেলে দিই। ওই বদমাইশটা ফোনটা দেখছিল তো, তাই রাখতে চাচ্ছিলাম না। আর সেকেন্ডলি, ডেস্টিনি আমাদের 2বার দেখা করাই দিছে। তো থার্ড টাইম যদি আপনার সাথে দেখা হয় তাহলে ঠিকানা, ফোন নাম্বার সবকিছু আপনাকে দিয়ে দেবো। আচ্ছা, দেখা হবে। ও এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ব্যাগ। ইউর ওয়েলকাম। ডেস্টিনি তাহলে আমাদেরকে তৃতীয়বার মতো দেখা করাই দিবে, তাই না? ডেস্টিনি কি আমাদেরকে বারবার দেখা করিয়ে দিচ্ছে নাকি আপনি আমাকে ফলো করছেন? আপনাকে ফলো করলে কি আপনি খুব মাইন্ড করবেন? আমাকে ফলো করার রেজাল্ট কিন্তু ভালো হবে না। দেখেন, জীবনে আমাকে একবার একজন বলছিল যে লাইফে বিগ কিছু অ্যাচিভ করতে চাইলে বড় বড় রেস নিতে হয়। তাহলে তো আমি আপনার লাইফের অনেক বড় অ্যাচিভমেন্ট। তোর পছন্দ বলে কি ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে দিব? বাহ, মা তোমার হাসিটা তো খুব চমৎকার। আমি তো রাজি। জি? আমি আমার ছেলের বউ পেয়ে গেছি। কি দেখছো? তোমাকে। আর ভাবতেছি যে আমি কখনো চিন্তাও করতে পারিনি যে তোমার সাথে বসে এভাবে তুমি ডিনার করো। আর তুমি আমার লাইফ পার্টনার হবা, সেটা তো চিন্তা করার প্রশ্নই আছে। কি মনে হয়, পস্তাচ্ছ নাকি? ফিলিং ভেরি লাকি যে আমি সারা জীবন তোমার দিকে এভাবে তাকায় থাকতে পারবো। অল কপিরাইট আমার। যদি কখনো আমাকে ছেড়ে যাওয়ার প্ল্যান করে থাকো? দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে জীবিত থাকার অধিকার আছে। আর আমি খুব ভালো করে জানি আমার যদি এরকম কোনো প্ল্যান থাকে আমাকে মার্ডার করে। এটা একদম ঠিক বলছো, একদম ডিরেক্ট মার্ডার করে ফেলো। আচ্ছা, এত এত জায়গা থাকতে তুমি হানিমুনের জন্য এখানে কেন আসছো? এই জায়গায় আমাদের পরিচয় হয়েছে, তাহলে কি আমরা সবসময় এখানে আসতে পারবো? অন্য জায়গাও যাবো, কিন্তু কিছু কিছু স্পেশাল মোমেন্টে আমরা এখানেই আসবো। স্পেশাল মোমেন্ট যেমন? ফার্স্ট বেবি নেওয়ার পরে। আর সেকেন্ড বেবি হওয়ার পর? এখানেই আসবো। কি ব্যাপার, 3টা তো বেজে গেল, তোমার স্পেশাল গেস্ট কই? দেখো কাকে নিয়ে আসছি। না, কেমন আছো? আহির ভাই এত করে বললো, না এসে পারলাম না। তাই তুমি আসো তো আমার সাথে। ভাই একটু বসেন। হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? কাকে নিয়ে আসছো? হাজার তা অমানুষ, আর এই অমানুষটার জন্য আমি সারা রাত সকাল থেকে কষ্ট করে রান্না করছি। একবারে খাওয়া দাওয়া বিদায় করে দিই। ও একটা গ্লাস পানিও আমার কাছে খেতে পারবে না। আমার দোষটা আমার, তুমি আমাকে মার। তুমি খাবা না? তোর মাথা খাবো। মাথা? ভাই মাছের মাথা ভাই, আপনার জন্যই আনা হয়েছে ভাই। আরে কি বলেন, আপনি এটা নেন। খান। আগে যদি জানতাম তুমি এত ভালো রান্না করো তাহলে। তাহলেও এতদিন আপনার বউ থাকতো। আপনি অনেক দিই খোদা মানুষ। এটাই অনেক লাকি। ও আমি তো দই আনি নাই ভাই, আমি নিচে গিয়ে দইটা নিয়ে আসবে। আমি যাবো আর আসবো। ভাই অনেক ভালো মানুষ। তুমি কি আমাকে এখন মিস করো? মিস করি, তোরে ঘাড়ানোর জন্য মিস করি। কি বলতেছো এগুলা? তুই আসছিস কেন আমার বাসায়? কে বলছো তোকে আসতে? তোমার হাজবেন্ডই তো আমাকে আসতে বললো। ওই তো বললো তুমি এখন আমাকে অনেক মিস করো, রান্না করতে করতে বালিশ ভিজায় ফেলো। তাই ভাবলাম যে তোমাকে একটু সান্ত্বনা দিই। তো মিস করা আমি ছুটাইতেছি। এই মামা, বড়িটা দে তো। তোরে কাইটা কুচি কুচি কইরা তোকে সারা জীবনের জন্য আমি মিস করব। মাছের মাথা খাবি? বের হ বাসা থেকে। রানু ভাই,
এত নিচে নামে আসছেন যে? নিচে না নামলে তো এতক্ষণ উপরে উঠে যেতাম। ভাই আরে ভাই শীতলটা অনেক মিষ্টি ভাই, একটু খেয়ে যাবেন না? না, অনেক খেয়েছি, আমাকে ছাড়েন ভাই প্লিজ, মাফ চাই, দোয়াও চাই। আরে তোমার কি আজকেও দেরি হবে? মনে নাই আজকে আমার চেক আপ করানোর কথা? শোনো, বৃষ্টিতে আজকে গেছি, তুমি একটু ম্যানেজ করে নাও আজকে। আচ্ছা, আপনি কি একাই এসেছেন, না মানে আপনার হাজবেন্ড বা গার্ডিয়ান কেউ আসেনি? হাজবেন্ড তো আসে নাই। আপনি আমাকে বলতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, আপনার মা কিভাবে মারা গেছেন? থাইরয়েড ক্যান্সারে। দেখুন, আপনার মাঝেও থাইরয়েড ক্যান্সারের সিমটম দেখা যাচ্ছে। মিসেস ইনায়া, এটা কি ট্রিটমেন্ট করা সম্ভব না? এখন তো মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়ে গেছে, তারপর বলা যাচ্ছে না। সত্যি কথা বলতে কি, আপনি ক্যান্সারের থার্ড স্টেজে আছেন। কিছু মেডিসিন লিখে দিচ্ছি, নিয়ম করে খাবেন। কি ব্যাপার, কতক্ষণ ধরে বেল দিতেছি, কি খুলতেছো না? তোমাকে বলছিলাম না, একটা 1 কোটি টাকা টেন্ডার জমা দিছিলাম, ওইটা ওয়ার্কআউট পেয়ে গেছি। ব্যবসাটা ঠিকঠাক করতে পারলে 10 লাখ টাকা প্রফিট হবে। খুশি হয়েছে? কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? খুশিতে কাটতেছে। তুমি খুশি যে এই জন্য। কি আশ্চর্য, তুমি দেখি চোখে পানি মুছে দিই। আজকে আমাদের পার্টি করা উচিত, পার্টি। তুমি পার্টি করতে চাইছো, পার্টি হবে। তুমি আর আমি মিলে পার্টি করবো, দুজনে পার্টি হয় না? হয়, ওকে, ডান। I'm so happy for you. আচ্ছা, কি হয়েছে তোমার আজকে? এতদিন তো তুমি আমার উপর রাগ করেছিলে, আজকে এত ভালোবাসা করতে আসছে। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? কি বলতেছেন তো? দেখো, আমি তোমার ছিলাম, আমি তোমার আছি, আমি তোমার থাকবো। আর আমি আমি তোমাকে ছেড়ে কই যাবো, কার কাছে যাবো, তুমি আমাকে বলো। কোনোদিন যদি এমন হয় তোমার আমাকে আর ভালো না লাগে, তুমি আমাকে আর ভালো না বাসো, তাহলে আমাকে বলে দিও, আমি চলে যাবো। কিন্তু তুমি আমার না অন্য কারো, আমি সহ্য করতে পারবো না। তাই আমি যতদিন বেঁচে থাকবো শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে ভালোবাসছি। তুমি একদিন আগে হলেও যেন আমার মৃত্যু হয়, কেন? কারণ তোমাকে হারানোর কষ্ট আমি সহ্য করতে পারবো না। নোংরা কাগজপত্র নিয়ে তুমি কি করতেছো? আগে এই পেপার গুলোতে একটু সাইন করো দাদা। আমার মরহুম শ্বশুর তোমাকে একটা বাড়ি লিখে দিয়ে গেছে না, ওইটা আমি আমার নামে লিখে দিতে। যদি তুমি আমার ফোনে ছেড়ে চলে যাও, বাড়িটা হাত ছাড়া যাবে না? কি হলো, তুমি এত সিরিয়াসলি যাইতেছো কেন? তুমি ছাড়া তো আমার কেউ নাই। কিন্তু আমি যদি আগে মারা যাই? অসম্ভব। তোমার হাতটা দাও। এ দেখো, এটা হচ্ছে লাইফ লাইন, দেখছো কত বড়? এবার আমারটা দেখো, ছোট্ট একটা লাইফ লাইন। তো তোমার আগে আমি মারা যাবো। কিন্তু আমি তো তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচবো না। আমি আগে মারা যাবো। না। আমি আগে। আচ্ছা বাবা, ঠিক আছে, দুজন একসাথে মারা যাবে, এবার খুশি? আহি, একটা কথা বলি। চলো না, আমরা একটা বেবি নিই। বেবি নিয়ে কি চারটেখানি কথা নেই? বললাম আমার বেবি হয়ে গেল। হানিমুনের সময় তো ঠিকই বলছে, না 3 বছর পর বেবি নিবো। 3 বছর হয়ে গেছে? এই আজকে কি আমাদের অ্যানিভার্সারি? এখনো 3 মাস বাকি। 3 মাস যাক, তারপর ভেবে দেখবো যে 1 বছর পরে নেওয়া যায় নাকি বেবি। সরো, কি হলো? ভালো লাগছে না তোমাকে? এত বড় একটা ডিসিশন তুমি একা নিতে পারো না। তুমি বেবি নিতে চাও না? আমি বেবি নিতে চাই, কিন্তু আমি এখনো মেন্টালি প্রিপেয়ার্ড না। বলো বলো, আমি কি করবো? বলো কি করলে এই পাপ থেকে আমি মুক্তি পাবো? অবশ্যই করো। তুমি কি বলতেছো, বুঝে বলতেছো? যা বলতেছে আমি বুঝাই বলতেছি। কি পরিমাণ ডিফিকাল্ট সিচুয়েশনে আমি এই ডিসিশনটা নিছি। কি তোমার ডিফিকাল্ট সিচুয়েশন? হ্যাঁ, সারাদিন থাকো বাসায়। এই যে আমার ডিফিকাল্ট সিচুয়েশন, আমার কষ্ট তো তুমি কোনোদিন বুঝবে না। তুমি না আমাকে আগে বলো, তুমি এত বড় একটা জিনিস আমার কাছে লুকাইছো যা। আমি তোমাকে বলতে চাইছি আহির, কিন্তু যতবার চেষ্টা করছি মনে হয়েছে যে তোমাকে যদি আমি বলি তাহলে তো তুমি অনেক কষ্ট পাবে। জান, তোমাকে আমি সুস্থ করে তোমাকে বাংলাদেশের বাইরে নিয়ে যাবো, জানো? হবে না আহির, কোনো আশা নাই। আমার হাতে আর 1টা বছর সময় আছে। আমাদের এই বাচ্চাটা আমি তোমার কাছে আমাদের ভালোবাসার স্মৃতি হিসেবে রেখে দেব। যাতে আমি না থাকলেও এই বাচ্চাটাকে দেখে তোমার আমার খুব মনে পড়ে। তুই ভাবিলে টেক কেয়ার কর, আর ব্যবসা পুরো বিষয়টা আমি দেখতেছি। মা হওয়া যত কষ্টের, ঠিক ততখানি আনন্দের। একটা মা 10টা মাস ধরে কষ্ট করে, তারপর যখন সন্তানের মুখ দেখে খুব শান্তি। দোয়া করেন মা, আমি যেন শেষমেশ আমার বাচ্চাটার মুখ দেখে যেতে পারি। আমি মারা যাওয়ার পর আকাশের কোন তারাটা দেখে তুমি আমার কথা ভাববে? গ্যালাক্সির সবগুলো তারা। আর কয়েকদিন পর তোমার আমার দূরত্ব হবে 1 আলোকবর্ষ সম, যেখান থেকে চাইলেই আমি তোমাকে ছুঁতে পারবো না, চাইলেই তোমার শরীরে ঘ্রাণ দিতে পারবো না। আমি খুব শীঘ্রই তুমি কাছে চলে আসবো, চিন্তা করবো। সবকিছু রেডি করে রাখ, আসতেছি। আরে ইনার তো সেন্স নাই ভাইয়া, কতক্ষণ লাগবে? 10 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে। হ্যাঁ আরে সাহেব, মানে এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আপনারা বাচ্চা নেওয়ার মতো হার্ড ডিসিশন নেন কিভাবে? ভাই, আমার বাচ্চা খুব পছন্দ। একজন মায়ের ইচ্ছাকে আমি কিভাবে অগ্রাহ্য করে বলুন? বুঝতে পারছি এটার সাথে আপনাদের, তারপরও আসলে ডাক্তার হিসেবে আমাকে বলতেই হচ্ছে, বিষয়টা খুবই রিস্কি। ডাক্তার সাহেব, মা তো মাই, অনেক ধরনের সমস্যা, এইসবের হিসাব নিকাশ তো মায়েরা বোঝে না। মা বোঝে তার সন্তানের হিসাব, মা দেখতে চায় তার সন্তানের মুখ। এই ডাক্তার সাহেব দেখে করেছে। আল্লাহর উপর ভরসা রাখুন। আসলে
যদি মাকে বাঁচানো যায় তবেই বাচ্চাকে বাঁচানো সম্ভব, আর যদি মাকে বাঁচানো না যায় তাহলে বাচ্চাকে বাঁচানো সম্ভব না। কি হয়েছে? ভয় পাইছো? খারাপ কোনো স্বপ্ন দেখছো? আহির, আমি কি নেগেটিভ কিচ্ছু ভাবা যাবে না। সব সময় পজিটিভ ভাবতে হবে। তুমি বাঁচবা, আমাদের সন্তান বাঁচবে, এবং আমরা একটা লম্বা জীবন কাটাবো। আর যদি সেটা নাও হয়, আমাদের হাতে যতটুকু সময় আছে আমরা একজন আরেকজনকে ভালোবেসে যাবো। কিরে, মুখ এরকম কালা করে রাখছিস কেন? তোর রিপোর্ট ভালো আসে নাই, ইউ গট লিভার সিরোসিস। এটা তুই কি শুনাইলি? না কিছু জানে না, ওকে কিছু বলিস না প্লিজ। শরীরের যত্ন নে বাবা, তোর যদি একটা কিছু হয়ে যায় রে বাবা, আমরা বাঁচবো কি নিয়ে? আমার যত প্রপার্টি আছে সবকিছুতে ইনায়াকে নমিনি করে ফেলুন। দেখো আমার প্রপার্টি গুলাতে তোমাকে নমিনি করে রাখি। আহির ভাই এত করে বললো, না এসে পারলাম না। এই বাচ্চার মুখে জিনিসটাকে আল্লাহ যদি ওর বাবা বসে বাঁচাই দিত। আমাকে বলো নাই কেন? বলতে চেয়েছিলাম, বিশ্বাস করো, তোমার মতোই বলতে পারি নাই। কিছুদের সবকিছু দেখে দেওয়া যায় তত ছিল। তুমি এত অসুস্থ, অথচ একটা বার আমাকে বুঝতে হবে। বিশ্বাস করো, কিন্তু যেদিন বলতে যাবো ওদিন জানতে পারি তুমি এত বড় বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছ। তখন আমার কথা কিভাবে বলি বলো? বাবা কি নাম রাখবো? বিয়ের পর প্রথম যেদিন তোমার সাথে সমুদ্র পাড়ে হাঁটতে গেছিলাম, আমি মনে মনে একটা নাম ভেবে রেখেছিলাম। কি? স্রোতস্বিনী। এটাই পায় না। তোমার থেকে আমার আর একটাই চাওয়া, কি? শেষবারের মতো তোমার সাথে আরেকটা বার সমুদ্র পাড়ে হাঁটতে চাই। হিমাচলের হাওয়া আমাদের ডাকছে। কত কথা ছিল বলবার, ছিল স্বপ্ন কত যে দেখবার, হাতে হাত রেখে হাঁটবার শুধু একবার। অথচ মৃত্যু দাঁড়ালো দুয়ারে, হঠাৎই এমন করে, যেন ওপারেও রব তোমারই আমি ছিলাম।